আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলেই ক্যামেরা ধরতে মনে থাকে না, ভিডিও মানে চলে গেলে, ফোনটা চলে গেলে, সকালবেলার কাজকাম সারা হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে তখন মনে পড়ে একটু ভিডিও করলে ভালো হতো। কারণ আমার সখী আমাকে বলে প্রায় রেগুলার ভিডিও ছাড়ো সখী, রেগুলার ভিডিও ছাড়ো। তা আসলে আমার ক্যামেরা ধরতে মনে থাকে না। আর এই দেখতে পাচ্ছি আমার বাচ্চার দরজা এখনও হয়নি, তা দরজাটা এনেছে, দেখাবো তোমাদের। ফিটিং করতে হবে, তবে লাগাতে হবে। তা পানি এখন হয়নি। আজকে ধরে না কালকে ভাদ্র মাসের শেষ হয়ে গেছে, আজকে আশ্বিন মাস পড়েছে। তা সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে। এখন কি খাবো বা কী করবো সেটাই দেখাবো। বেশিক্ষণ আর ভিডিওটা থাকবে না, আমি এই দেখিয়ে কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দেব। এইভাবে ভিডিও দিই কী করবো বলো? আমার তো নিজের কাছে ফোন থাকে না, ছেলের কাছে। আমার কাছে ফোন আছে, সেটা ধোঁয়া। আর ধোঁয়ার আমি নেট এখন মারিনি, আর মারবো না। ও ছেলের হটস্পট নিয়ে ভিডিও দেখি, যার দেখি। তো চলো দেখিয়ে দিই, বেশি কথা বাড়াবো না। তো দরজা এনেছে, এই দরজা এখন ফিটিং করা হয়নি, পুরো ফিট করা হবে, কবজা লাগানো হবে। এখন কাপড় ঘিরে রয়েছে, আর শুয়ে রয়েছে সে, বাচ্চা শুয়ে রয়েছে। দরজা ফিট করার জন্য এগুলোই 600 টাকা নিয়েছে কিনতে। এই লক, এটা লক, কারণ এগুলোই দাম দিয়েছে 600 টাকা। তা যাই পারে হোক, দরজাটা লাগানো হয়ে যাবে। তুলে দিই। এই দরজাটা শুধু নিয়েছে 2500 টাকা। আর ওই যে ওইগুলো কিনতে, স্ক্রু সব কিছু কিনতে, ওগুলো নিয়েছে 600 টাকা। আর এবার ফিট করতে লাগাতে 500 টাকা খরচ। মোটামুটি হ্যাঁ 4000 টাকার মতো খরচ পড়বে। হ্যাঁ 4000 টাকার মতনই পড়বে, কারণ 2500 টাকা আনতে আলাদা ভ্যান ভাড়া 300। তো চলো যাই পারো, খরচা হোক যাই, করতে তো হবে। তা আমাদের উস্তাগার কি দিয়ে গেছে সেটাই তোমাদের দেখাই। এটা সাবুর শরবত করব। এই একটা মিষ্টির প্যাকেট, এই দুটো আছে, আর এই একটা মিষ্টির প্যাকেট। এইটা পুরো এখন ভরা। আখেরি বোধের সময় মিষ্টি দিয়ে যেত। তা আমাদের উস্তাগারে প্রচণ্ড জ্বর হয়েছিল, সেই জন্য আখেরি বোধের সময় দিয়ে যেতে পারেনি, এখন দিয়ে গেছে। কত মিষ্টি, প্রায় হ্যাঁ 2জনকে 2 প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। বললো আমাদের পুজোর সময় খাওয়াই, আমাদের পুজোর সময় তোমাদের মিষ্টি খাওয়াবো। নিমন্ত্রণ দিয়ে গেছিলো, যাওয়া হয়নি, মানে অনেকটা দূর বলে যাওয়া হয়নি। তো চলো দেখাই এর ভেতরে কী কী মিষ্টি আছে। অনেক মিষ্টি দিয়েছে, ওইরকম 2 প্যাকেট দিয়েছে, 1 প্যাকেট শেষ হয়ে গেছে, গিয়ে এই দুটো আছে পরে, আর এই 1 প্যাকেট আছে এখন, এটা শেষ হয়নি, এটা খাওয়া হবে। দুটো গজা, দুটো জিলিপি, দুটো চমচম। এই তো দেখেছো, এত মিষ্টি দিয়েছে, প্রায় 1 কিলোর বেশি। তা চলো সাবুর শরবতটা করে ফেলি। তা এটা দুপুরবেলা গোসল সারা হয়ে গেছে। তা অনেক দিনের ভিডিও, সেটাও তোমরা বুঝতে পারছো। এই দিক দরজাটাও ফিটিং করা হয়ে গেছে, এটা 2 দিন পরে করেছিলাম। হ্যাঁ দরজা ফিটিং করে বলেছিলাম 4000 টাকা খরচ হবে, না 5000 টাকার মতো হয়ে গেছে। 2 দিন জন লেগেছিল ফিট করা। ওদিকে একটা জানলা ছিল, সেটাকেও গেঁথে নিয়েছি। তো যাই পারোক, একটা কাজ করতে গেলে একটু কষ্ট হলেও কোনো সমস্যা লাগে না। তা আগের থেকে এখন আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে।
আর একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কি। এই কথাটা সত্যি কথা। যতক্ষণ আল্লাহ আমার হায়াত রেখেছে ঠিক বেঁচে থাকবো। আর মরণ করলে যতই কান্নাকাটি করো না কেন, কিছুতেই কিছু হবে না। তা ফিট করাটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন দুপুরবেলা কে আসেনি তোমাদের বড় মামু ঘরে। আর ওই দিকের ওই জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলাটা ফাঁকা ছিল, ওই জানলাটা গেঁথে নিয়েছি। একটা ঘরের 4টে জানলা। আর আস্তে আস্তে করে ঠিকঠাক করে তোমাদের বড় মামুর বিয়ে আমার দেওয়ার একটা শখ। আমি সেই দিনকে অনেক কান্না করছিলাম তোমাদের বড় মামু, আমি বললাম একটা বিয়ে আমার মানে বৌমা দরকার। তোমাদের দুলাভাই বললো আচ্ছা ঠিক আছে, আমি ইয়েটা করে দরজাটা করে ওই ওলদিটা গেঁথে নিয়ে আর বিয়ে দিয়ে দেওয়া হবে। তাই কথাটা শুনে তোর আমার বড় মামু একদিন আমার সঙ্গে কথা বলেনি, মানে বিয়ে করবে না ওই জন্য। তা চলো দরজাটা ফিট করে দিই। এখন আমি অনেকটাই সুস্থ আছি। আর আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো সবাই। আর দেখো যে ফিট, আর যিনি কাজ করেছেন উনি আমার ভাসুর সম্পর্ক হয়। ওনার হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে। তা ওনাকেই নিয়ে আমি সব মানে যে কোনো ঘরের কাজ বলো যাই কাজ করি ওনাকে নিয়েই কাজ করি। উনি কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রি দুটোই। তা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও একটা সুখবর আসবে। তা আস্তে আস্তে ভিডিও ডেলি দেওয়ার মানে চেষ্টা করব। তা উনি তার সাথে সাথে ওনার কাছে মেশিন ছিল, 2টো ড্রিল মেশিন এবং লোহা কাটা মেশিন ছিল। লোহা কাটা মেশিন দিয়ে আমার কাটাইটা ধার করে দিয়ে গেছে। তা এটা কি বলো তো, তোমাদেরকে দেখা, এটা কি, এটা হলো জোঁক। মানে বগরি, একটা বগরিকে ধরেছে, ধরে রক্ত খেয়েছে ওইভাবে। এই জিনিসটাকে দেখে সব থেকে বেশি ভয় লাগে আমার। তা খেয়ে মাথাটা ঠান্ডা, শরীর ঠান্ডা। সকালবেলা 1 গ্লাস শরবত খেলে, একটু বেলাতে চা খেলে ঠিক আছে। তা শরবত খেয়েছি, সাবুর শরবত। সাকিউল পড়তে গেছে উঠে, সেই মিষ্টি খেয়ে 2টো মিষ্টি খেয়ে পানি খেয়ে পড়তে চলে গেছে। আর সাবুর শরবত খেয়ে যায়নি, ওর জন্যই বিশেষ করে তোমাদের বড় মামুর জন্য আর ছোটো মামুর জন্য সাবুর শরবত করা। তো চলো আজকেরে বেশি আর কথা বলবো না। তা একটা কথা বলে শেষ করি, যেটা আমার অভিজ্ঞতায় এতদিন ধরে, মানে এতটা বয়সে এসে অনেক কিছু পার করেছি। সেই জন্যই বলছি, কিছু সময় ভালোবাসা অপাত্রে দান করা হয়। অপাত্রে দান করা বলতে খালি খামকায় সেই ধুলোবনে মুক্ত ছড়ানো, সেই রকম বিষয়। কারোর থেকে কিছু পাওয়ার আশায় ভালোবেসো না। মানুষের মনের ভেতরে কি, সামনে কি আর পিছনে কি কেউ কিছু বলতে পারবে না। হয়তো মনে মনে অন্য কিছু ভাবে, গরিব দেখে অনেক মানুষ অনেক কিছুই ভাবে। তা আমি কাউকে কিছু পাওয়ার আশায় ভালোবাসিনি, ওই জন্য এখন নিজের মতো করে থাকতে ভালোবাসি। নিজের মতো থাকা ভালো। তা মানুষের মনের ভেতরে কত কি ঘোরে না, যে ও হয়তো সে বেশি কথা বললে হয়তো অনেকেই হবে। তা সেই জন্যই বলি নিজের মতো থাকো। আর যে মানুষকে ভালোবাসবে বুঝে সুঝে ভালোবাসবে, নাহলে শেষমেশ এসে বলবে যে আমার ভালোবাসাটা অপাত্রে দান হয়ে গেল। তাই কথাটা বলে আজকের ভিডিওটা শেষ করি, কারণ আমার ছেলে উঠে পড়েছে, ফোন নিয়ে চলে যাবে, খাচ্ছে। বললো ফোনটা দাও, আমি বলে দিচ্ছি তুমি যাও। তা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করব। আবারও কোনো এক ভিডিওতে যদি বেঁচে থাকি দেখা হবে তোমাদের সঙ্গে আবারও। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।